আমার দিকে তাকান, আমি কি বলি? আমি গাজী সুলাইমান দামি না, আমার নবী দামি? কথা কয় না কেন? আপনার পছন্দের হুজুর দামি নাকি আমার নবী দামি? কথা কয় না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে চাও, তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, তবে আমি বলে দিলাম রে, আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক বেটার। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন, ঘরের বারান্দায় নামাজ পড়তে পারবা না। কি করতে পারবা না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, বারান্দার নামাজের চাইতে অনেক গুরুত্ব, অনেক দামি হলো, অনেক দামি হলো ঘরের। ও বন্ধু, বারান্দার নামাজের চাইতে নারীদের জন্য উত্তম নামাজ হলো তার ঘরের অভ্যন্তরের নামাজ। পুরুষেরা ঘরে নামাজ পড়ার চাইতে জামাতে মসজিদে এসে নামাজ পড়লে 25 গুণ পর্যন্ত সওয়াব। এক রাকাতে কত রাকাত? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, মহিলারা, ও বন্ধু মহিলারা, বাহিরে সেই নামাজ পড়ার চাইতে ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তার এক রাকাতে 25 রাকাতের সওয়াব। আপনারা কখনোই মা বোনদেরকে মসজিদে যাওয়ার জন্য আস্তে আস্তে করে, এই মৌলবী আপনাদের এলাকায় ঢুকবে, বিভিন্ন জায়গা তারা গ্রাস করে নিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করতেছে। বন্ধু, এখান থেকে আপনাদেরকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আমরা ফরজ নামাজ পড়ি, ফরজের পাশাপাশি আমাদেরকে সুন্নত নফল পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। যদি আপনি ফরজ ও নামাজের ফাঁকে ফাঁকে আপনি নফল নামাজ পড়তে পারেন, এটা আপনার জন্য অনেক বড় নিয়ামত। আপনার জীবনে, আমার জীবনে অনেক ফরজ আমল ছুটে যায় কিনা? ফরজ আমল যখন ছুটে যায় বন্ধু, আপনার সুন্নাত নফল আমল দ্বারা আপনার কাল হাসরের ময়দানে ওই ফরজের ঘাটতিটা আল্লাহ ফিল আপ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে সবচেয়ে দিকে তাকান, সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, এদিকে তাকান, যে ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের